আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে হরফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানবিনের পরিচয় এবং জজমের পরিচয় পর্যন্ত শিখে ফেললাম। এখন আমরা দেখব তাজদীদের পরিচয়। আমরা তাজদীদের পরিচয় শিখলেই আমরা কোরআন শরীফের পড়ার যোগ্যতা অর্জন করার জন্য যে 4টি বিষয় বা 5টি বিষয় প্রয়োজন, এগুলো আমাদের কিন্তু হয়ে গেল। এখন আপনাদের শুধু কাজ কোরআন শরীফ খুলে আপনারা হরফগুলো চিনতেছেন কিনা, হরকতগুলো চিনতেছেন কিনা, তানভিনগুলো চিনতেছেন কিনা, জজম ও তাজদীদগুলো চিনতেছেন কিনা, মিলিয়ে পড়তে পারতেছেন কিনা, এই সব বিষয় এখন নিজের দেখার বিষয়। আলহামদুলিল্লাহ আমরা দেখি তাজদীদের পরিচয়। তাজদীদ মূলত জজমের মতোই কাজ করে। তাজদীদ মূলত জজমের মতোই এই একক কাজই করে, কারণ তাজদীদের যেই চিহ্ন এটা জজমের মতনই। আমরা জজমের একটা চিহ্ন দেখছিলাম, সেটা হলো এইরকম। এইরকম একটা জজমের চিহ্ন বা এইরকম একটা জজমের চিহ্ন দেখছি। ঠিক এইখান থেকে আমরা যদি আরেকটা নেই, তাজদীদ হয়ে গেল। অর্থাৎ দুইটা জজম একটা তাজদীদ, দুইটা জজম একটা তাজদীদ। তাহলে বুঝতেই পারতেছেন যে তাজদীদের ব্যবহার দুইটা হবে। তাজদীদ যেহেতু দুইটা জজম মিলে একটা তাজদীদ হলো, তাহলে এর ব্যবহারও তো দুইটা। দুইটা ব্যবহার শুধু যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলেই আপনার জন্য তাজদীদ চেনা খুবই সহজ। অর্থাৎ দুইটা জজম থেকে তাজদীদ হয়, দুইটা জজম থেকে তাজদীদ হয়। তাহলে দুইটা জজম থেকে যদি তাজদীদ হয়, তাহলে তাজদীদের ব্যবহার দুইটা বা দুই রকম। প্রথম একভাবে ব্যবহার হবে এবং পরে আরও একবার ব্যবহার হবে। তাজদীদের ব্যবহার যেমন তাজদীদ মূলত জজমের মতোই কাজ করে, তাহলে প্রথম আমরা পেলাম তাজদীদ মূলত জজমের মতোই কাজ করে। অর্থাৎ জজম হামজা বা জবর আব হসন্ত, অর্থাৎ এক করে, প্রথমে এক করে, একক একক। তারপর তাজদীদের মৌলিক তো আরও একটা বিষয় আছে, তাহলে জজমের কাজ করে, তাহলে জজম তো হয়েই গেল। তারপর তাজদীদের তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো, তবে পার্থক্য হলো জজমের একক উচ্চারিত হয়, কোনো হরকত থাকে না। জজমের উপরে কি থাকে না? কোনো হরকত থাকে না। কিন্তু পার্থক্য এখানে তাজদীদের আর তাজদীদ একক উচ্চারিত হওয়ার পর যে হরকত কিংবা তানবিন থাকে তা পড়তে হয়। অর্থাৎ তাজদীদের উপরে হরকত কিংবা তানবিন থাকবে। তাজদীদ একা আসে না, যেমন জজম একা আসছে, তাজদীদ কি করে না? একা আসে না। তাজদীদের উপরে বা নিচে কিছু না কিছু নিয়ে আসে। হরকত থাকতে পারে অথবা তানবিন থাকতে পারে। হরকত কি? এক জবর এক জের এক পেশ, তানবিন দুই জবর দুই জের দুই পেশ, এ নিয়ে তাজদীদ আসে। আচ্ছা, সুতরাং তাজদীদ ওয়ালা অক্ষর দুইবার উচ্চারিত হয়। আমরা শুরুতেই বললাম জজম যেহেতু একবার, তাহলে জজম যদি একবার হয় তাহলে একবার জজম, আরও একবার যদি আমরা জজম অ্যাড করি তাহলে তাজদীদ হয়ে যায়। তাহলে তাজদীদের ব্যবহার হতো দুইবার, অর্থাৎ প্রথমবার জজমের মতন উচ্চারিত হবে, পরে তাজদীদের আলাদা একটা বিষয় আছে, সেটা হলো তাজদীদ কি থাকে? হরকত অথবা তানবিন নিয়ে থাকে। আমরা ব্যবহারে সেগুলো দেখতে পারবো, ঘাবড়ানোর কিছুই নেই। আচ্ছা, সুতরাং তাজদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, যেমন হামজা বা জবর আপ, হামজা বা জবর আপ। যদি হামজা আমরা এখানে ধরি, হামজার উপরে যদি একটা জবর দেই আর বা যদি এখানে দেই, বার উপরে যদি একটা জজম দেই, তাহলে হামজা বা জবর আপ, এখানে এই কথাটা আমরা পেলাম। হামজা বা জবর আপ প্লাস এই কথাটা পেলাম বা জবর বা। অর্থাৎ এইখানে যদি তাজদীদের মতন বানাই, এখানে যদি একটা জবর দেই উপরে, হামজা বা জবর আপ বা জবর বা, এই জবরের উচ্চারণটাও আসবে।
অর্থাৎ তাজদিদ একা আসে না, তাজদিদ কি আসে? জবর, জের, পেশ অথবা তানবিন নিয়ে আসে। এরকম এই যে তাজদিদের চিহ্ন, তাজদিদের উপরে মনে করেন একটা জবর আছে, তাহলে কি উচ্চারণ হবে? হামজা বা জবর আপ, একবার উচ্চারণ হলো, বা জবর বা, বা জবর বা। দেখতে কিন্তু সহজ, একটু বোঝার বিষয় সেটা হলো হামজা বা জবর আপ অলরেডি কিন্তু দুইটা একসাথে করছে, তাজদিদও একসাথে করে, দুইটা হরফ একসাথে করে, হামজা বা জবর আপ। তারপর বার উপরে যেহেতু জবর, জের, পেশ অথবা তানবিন থাকে, তাহলে তো এর উচ্চারণ হবে, তাহলে এটার উচ্চারণ আমরা করলেই তো হয় হামজা বা জবর আপ, বা জবর বা, আব্বা। আচ্ছা, আমরা আম্মা বানান শিখি। হামজা মিম, হামজার উপরে যদি আমরা একটা জবর দেই আর মিমের উপরে যদি আমরা তাজদিদের চিহ্ন ব্যবহার করি, আর মিমের উপরে যদি আমরা একটা জবর দেই, তাহলে হামজা মিম দুইটা হরফ একসাথে আসছে, হামজা মিম জবর আম, জজমের কাজ করছে, হামজা মিম জবর আম। যেহেতু মিমের উপরে জবর আছে, তাহলে মিম জবর মা, আম্মা, আন্না, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। খুব সহজ, আমরা আরো সহজভাবে দেখব। অর্থাৎ দুটি অক্ষর লিখে একটির মধ্যে তাজদিদ দিয়ে বোঝানো, জজমের সাথে হরকত দিয়ে পড়াকে তাজদিদ বলে। আচ্ছা, আমরা পরের দেখব। দেখেন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, জজমের উচ্চারণ, হামজা নুন জবর আন, অর্থাৎ হসন্তের মতন উচ্চারণ হয়েছে, হামজা নুন জবর আন। হামজা তাহলে স্বরে অ প্লাস জবর আসছে আকার প্লাস নুনে ন সমান সমান হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন। আচ্ছা, হামজা নুন জবর আন প্লাস নুন জবর না, অর্থাৎ দুইটা নুনকে একত্রিত করেছে, দুইটা নুনকে একত্রিত করেছে, নুন জবর না। আচ্ছা, আমরা এখানে দেখি হামজা নুন জবর আন প্লাস আকার প্লাস নুন, নুন তাহলে সমান সমান আন হয়, আন, আন, তারপর প্লাস নুন জবর না, নুন জবর না সমান সমান আন না, আন, আন্না সমান সমান আন্না, দুইটা নুন, আন্না। আমরা বুঝতে পারলাম অবশ্যই, এই যে আন্না, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তাহলে এখানে এই দুইটা নুন একসাথে হলো, হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, এই আন, আন আসলো, এই আন, নুন জবর না, নুন জবর না। তাহলে বাংলায় কিভাবে পড়বো আমরা? আন না, আন না, এটাই হলো তাজদিদের ব্যবহার। তাহলে এটা হলো যে আমরা দুই হরফ বা দুই অক্ষর একসাথে পড়ব, আন্না, আম্মা, আন্না, আম্মা, আব্বা, আত্তা, আস্তা। যখন তাজদিদ আসবে তখন উচ্চারণটা দুইবার হবে। উচ্চারণটা কি হবে? প্রথম হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা মিম জের ইম, হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা, 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 হা র জবর হার, হা র জবর হার, র জবর র, হার র, হা র জবর হার, র জবর র, দুইটা র, এখানে দুইটা র, হা র জবর হার একবার, র জবর র। বাংলায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম, হার র,
মিম জবর মা, যেহেতু মিমের উপর একটা জবর আছে, মিম জবর মা, হাররমা। এখানে আমরা বুঝতে তেমন বাকি নাই। আলহামদুলিল্লাহ আমরা তাজদিদের বিষয়গুলো খেয়াল করে দেখতে পেলাম। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল, যেহেতু এখানে কি আসছে, যজম আসছে, কাফ লাম পেশ কুল, যেহেতু এখানে যজম আসছে, কুল। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, এখানে তাজদিদ আসছে যজমের উপরে নিচে হরকত বা তানবিন থাকে না, কিন্তু তাজদিদের বেলায় এই যে রেখা তাজদিদ এরকম, আর যজম এইরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তাহলে তাজদিদ আসলে তার উপরে জবর থাকবে, অথবা জের থাকবে, অথবা পেশ থাকবে, অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকবে। তাজদিদে দুই জবর দুই জের দুই পেশ, অথবা হারাকাতের জবর জের অথবা পেশ থাকবে। এটা হলো তাজদিদের নিয়ম। তাহলে তাজদিদ যদি আসে হরফটা কি করতে হবে, দুইটা হরফ দুইবার পড়তে হবে। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, লাম পেশ লু, কাফ লাম পেশ কুল, এতটুকু যজমে শেষ। কাফ লাম পেশ কুল, দ্বিতীয়বার লামের আর উচ্চারণ হবে না, কিন্তু এখানে কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, কুল্লু, দুইবার উচ্চারণ হয়েছে। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, হা পেশ হু, কুল্লুহু, কুল্লুহু। কাফ জাল জবর কাজ, কাফ জাল জবর কাজ, একবার উচ্চারণ, কাফ জাল জবর কাজ, বা পেশ বু, কাজ বু, কাজ বু। আচ্ছা, তাজদিদ আসলে কিরকম উচ্চারণ হবে, কাফ জাল জবর কাজ, একবার যজমলা, যজমের মতন একবার উচ্চারণ হলো, কাফ জাল জবর কাজ। আবার জালের উপরে যেহেতু জবর আসছে, জের আসতে পারে, পেশ আসতে পারে, এরকম, তাহলে জাল জবর যা, কাজ যা, বা পেশ বু, কাজ যা বু, কাজ যা বু। কাজ জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা, বা দুই পেশ বুন, কাজ যা বুন, কাজ যা বুন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তাজদিদের ব্যবহারগুলো দেখলাম। এখন আরও কিছু ব্যবহার দেখব। ইয়া আইন জবর ইয়া, এই যে এখানে কি আসছে, এখানে আসছে যজম। আচ্ছা, এখানে কি আসছে, এখানে যজম আসছে। ইয়া লা, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম ওয়াও পেশ, এখানে যজম আসছে, দেখছেন যজম। মু, মিম ওয়াও পেশ মু, যেহেতু মিমের পরে কি আসছে, অবশ্যই সামনের হরফের দিকে পড়ার সময় খেয়াল রাখতে হবে যে সামনের হরফে যজম আসতেছে কিনা, তাজদিদ আসতেছে কিনা। যদি যজম অথবা তাজদিদ আসে তাহলে সামনের হরফের সাথে একসাথে মিলিয়ে পড়তে হবে হসন্তের মতো। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, হামজা নুন জবর আন, এই যে হামজা নুন জবর আন, একবার যজমের মতন উচ্চারণ, আবার নুন জবর না, আন না। আচ্ছা, এই নুন এই লামের সাথে ধরবে, কারণ এই আলিফ আর এই লামে কি নাই, কোনো হরকত তানবিন নেই, এজন্য এই নুনের জবর এইখানে তাজদিদের সাথে একত্রিত হবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, হা জবর হা, আন্নাল্লাহা, আন্নাল্লাহা। আচ্ছা, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, সিন র, সিন আমাদের অবশ্যই কি করতে হবে, সামনের হরফের দিকে খেয়াল রাখতে হবে। ইয়া পেশ ইউ, সিন র জের সির, ইউ সির। র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, ইউসির রু, নুন জবর না, ইউসির রু না, ইউসির রু না, ইউসির রু না। এখানে র পেশ এবং ওয়াও যজম, তাহলে এখানে এটা যজমের উচ্চারণ হয়েছে, ইউসির রু না। ইয়া পেশ ইউ, র দাল, র দাল, দালের উপর যেহেতু কি আসছে, তাজদিদ আসছে, তাহলে র দালের সাথে যুক্ত করে পড়তে হবে। র দাল জবর রদ, র দাল জবর
রদ একবার উচ্চারণ, দাল ওয়াও, দালের পরে আবার তাসদিদ জজমওয়ালা ওয়াও আসছে, তাহলে দালের উপরে যেই হরকত আছে সামনের জজমের সাথে যুক্ত হবে। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইউরদ্দুনা, ইউরদ্দুনা। মিম নুন জের মিন, হা মিম, এই যে হার পরে মিমের উপরে কি আসছে? জজম আসছে। হা মিম পেশ হুম, মিন হুম। হামজা মিম পেশ হামজা মিম পেশ মিম ইয়াজের মি, মি। এই যে মিমের পরে কি আসছে? মিমের নিচে কি আসছে? জের আসছে। এই জের আবার ইয়ার উপরে তাসদিদ থাকার কারণে এই মিম ইয়ারে ধরছে, অর্থাৎ যুক্ত হয়েছে। মিম ইয়াজের মি, ইয়া ওয়াও পেশ, এই ইয়ার উপরে কি আছে? পেশ আছে। ওয়াওর উপরে কি আছে? জজম আছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করতে হবে। উম্মিয়ু, নুন জবর না, উম্মিয়ুনা, মিনহুম উম্মিয়ুনা। হামজা সদ জবর আস, এই যে হামজার উপরে জবর আছে, সদের উপরে কি আছে? জজম আছে। এই জন্য হামজার সাথে সদ একসাথে হবে, যুক্ত হবে। হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা, বা লাম পেশ, এই যে বার উপরে পেশ আছে, কিন্তু এই শব্দ কিন্তু শেষ হয়ে গেছে। পরের শব্দের সাথে এই পেশ পরের শব্দের জজমের সাথে যুক্ত হবে। বা লাম পেশ বুল, বা লাম পেশ বুল। জিম নুন জবর জান, এই জিমের উপরে জবর আছে, নুনের উপরে কি আছে? তাসদিদ আছে। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তাজের তি, জান্নাতি। ওয়াও জবর ওয়া, তা খ পেশ তুখ, তা খ, এই তা খ কে একসাথে ধরছে। তা খ পেশ তুখ, রজের রি, অতুখ রি। জিম ওয়াও পেশ, এই জিম ওয়াওকে যুক্ত করেছে। ওয়াওর উপরে কি আছে? জজম আছে। জিম ওয়াও পেশ জু, নুন জবর না, জু না। ফা জবর ফা, র ইয়ারে ধরছে, র কি করছে? ইয়ার সাথে যুক্ত হয়েছে। র ইয়াজের রি, ফারি। কফ আলিফ, এই কফ মিম, কফের এখানে কিন্তু আমাদের শব্দ শেষ, তারপর কফের উপরে কি আছে? দুই জবর আছে, খেয়াল করতে হবে। এরকম কোরআন শরীফের ভিতরে আমাদের খেয়াল করতে হবে। কফ মিম, মিমের উপরে কি আছে? তাসদিদ আছে। কফ মিম দুই জবর কম, কফ মিম দুই জবর কম। মিম নুন, আবার মিমের পরে নুনের উপরে কি আছে? জজম আছে। মিম নুন জের মিন, কম মিন। কাপ মিম পেশ কুম, ফারিকম মিনকুম, ফারিকম মিনকুম। আলহামদুলিল্লাহ, আমরা তাসদিদের ব্যবহার দেখলাম। আমরা আরও ব্যবহার দেখব। আমরা কোরআন শরীফের ভিতরে যত বেশি ব্যবহার দেখব, এই তাসদিদ, হারাকাত, তানবিন, জজম, যত বেশি ব্যবহার আমরা শিখব, অত বেশি আমরা কোরআন শরীফ চলে পড়তে পারবো। আলহামদুলিল্লাহ। ফা জবর ফা, ওয়াও ইয়া, ওয়াও ইয়ার উপরে কি আছে? জজম আছে। ফা ওয়াও জবর ফাও, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই। লাম, এই লাম শেষ, এখানে কিন্তু শেষ। এই লামের উপরে কি আছে? তাসদিদ আছে। লাম, লাম দুই পেশ লুল। লাম, লাম প্রথমে দুইটা লাম একত্রিত হয়েছে, যুক্ত হয়েছে। লাম, লাম দুই পেশ লুল। লাম জবর লা, ফাওয়াইলুল্লা। হা, এখানে এই বিষয়টা একটু আপনারা একটু খেয়াল করেন, এইখানের বিষয়টা। অর্থাৎ যদি জজম আসে, জজমওয়ালা হরফ, এখানে এই হরকত থেকে কোনটার সাথে যুক্ত হবে? এইটার সাথে যুক্ত হবে না এইটার সাথে যুক্ত হবে? যদি জজমওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা হরফ একসাথে আসে, জজমওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা হরফ যদি একসাথে আসে, সেখানে জজমওয়ালা হরফ পড়া লাগবে না। এই হা, এই মিমের সাথে পড়া লাগবে না, এই মিমের সাথে যুক্ত হবে। হা মিম, এই মিমের সাথে হবে, কারণ এখানে তাসদিদ দুইবার, অর্থাৎ তাসদিদ বড়, এই জন্য ছোট কি হয়ে গেছে? পড়ে গেছে, অর্থাৎ মিম বাদ হয়ে গেছে। এই হা এই মিমকে ধরবে, এই মিম।
এই মিমকে ধরবে, হা মিম পেশ হুম, মিমজের মিম, মিমজের মিম, আবার মিম এই মিমকে ধরবে কারণ তাজদিদ আছে, মিম মিমজের মিম। আপনারা এই নিয়মটা একটু মনে রাখবেন, অর্থাৎ জজমও আসছে তাজদিদও আসছে, সেখানে আমরা জজমকে বাদ দিব, তাজদিদ পড়ব। জজমকে কি করব? বাদ দিব, তাজদিদ পড়ব। একসাথে যদি দুইটা আসে জজম এবং তাজদিদ, তাহলে আমরা জজমকে বাদ দিব, তাজদিদ পড়ব। আচ্ছা, কাফ জবর কা, তা জবর তা, কাতা, বা তা জবর বাত, কারণ তার সাথে কি আসছে? জজম আসছে, দুইটা হরফ একসাথে যুক্ত হয়েছে, কাতা বাত। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি, হামিম জের হিম, আই দি হিম, ওয়াও জবর ওয়া, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াওয়াইলুল, লাম জবর লা, ওয়াওয়াইলুল্লাহ, হামিম। এখানে আবার দেখেন, এখানে কি আসছে? জজম আসছে, তাজদিদ আসছে, তাহলে আমরা কি করব? আমরা জজমকে বাদ দিয়ে তাজদিদকে পড়ব। এই জজম কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, আমরা তাজদিদকে পড়ব। হা মিম পেশ হুম, মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, হুম মিম মা। ইয়া কাফ জবর ইয়াক, সিনজের সি, ইয়াকসি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াকসি বু না, ইয়াকসি বু না। আচ্ছা, এইখানে আপনারা দেখেন এই নিয়মটা আবার ব্যবহার হয়েছে কোরআন শরীফের ভিতরে, অধিকাংশ জায়গায় এই নিয়মটা খেয়াল করতে হবে। যদি জজম এবং তাজদিদওয়ালা হরফ একসাথে, দুইটা একসাথে আসে, তাহলে আমরা কোনটা আগে পড়ব? তাহলে আমরা জজমকে বাদ দিয়ে তাজদিদকে পড়ব। লাম ইয়া জবর লাই, নুন বাদ হয়ে যাবে, কারণ এখানে প্রাধান্য পাবে তাজদিদ, জজম বাদ হয়ে যাবে। লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া, লাইয়া, তা জবর তা, লাইয়া তা, মিম নুন জবর মান, নুন ওয়াও জবর নাও, লাইয়াতা মান নাও, হা পেশ হু, লাইয়াতা মান নাও হু। এরকম ভাবে ভুল হোক, ভুল থেকেই তো শিক্ষা। তারপর আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দাল আলিফ, এই আলিফকে যুক্ত করতে হবে, দাল আলিফ দুই জবর দান, আবাদান, বাজের বি, মিম আলিফ জবর মা। এই শুধু আলিফ যদি আসে, এখানে আলিফকে যুক্ত করতে হয়, মিম বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। কফ দাল জবর কত, এই কফ এই দালকে ধরছে, কেন ধরছে? কারণ দালের উপরে কি আছে? তাজদিদ আছে। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি, হামিম এই মিমের উপরে জজম আছে, হামিম জের হিম, আই দি হিম। ওয়াও থেকে এই লাম আলিফ, এই লাম বাদ হবে, কারণ এর উপরে কিছু নাই, ওয়াও সরাসরি এই লামকে ধরছে, কারণ এই লামের উপরে কি আছে? তাজদিদ আছে। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। ওয়াল্লাহু এখানে একটু পূর্বারিকের বিষয় আছে, আমরা পরবর্তী ক্লাসে ওটা দেখিয়েছি। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। বা, বা এই যে বারজের, এই দুইটা হরফ কিন্তু বাদ, এই দুইটা হরফ বাদ, বা জ ধরছে, বা জ ধরছে, কারণ এই দুইটা হরফের উপরে কি নাই? হরকতও নাই, তানবিনও নাই, জজম নাই, কিছুই নাই, এজন্য এটা বাদ হয়ে গেছে। বা সরাসরি জ কে ধরছে, কারণ জর উপরে কি আছে? তাজদিদ আছে। বিজ, জ খারা জবর জ, বিজ জ, লামজের লি, মিম ইয়াজের মি, নুন জবর না, বিজ জলিমিনা। শেষ। আলহামদুলিল্লাহ, আমরা এই তাজদিদের ব্যবহার শিখে ফেললাম। এখন আপনাদের জন্য কোরআন শরীফ পড়া খুবই সহজ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা যদি একটু চেষ্টা করেন এবং চেষ্টা চালিয়ে যান এবং ব্যবহারগুলো করতে থাকেন,
পড়তে থাকেন বেশি বেশি করে। হরফগুলো চিনতে পারতেছেন কিনা, হারাকাতগুলো চিনতে পারতেছেন কিনা, তানবিনগুলো চিনতে পারতেছেন কিনা, জজম ও তাজদিদের ব্যবহার করতে পারতেছেন কিনা, এটা এখন আপনাদের কাজ। এখন আপনারা একটু বেশি করে চেষ্টা করলেই কোরআন শরীফ চলে পড়তে পারবেন। তারপর কিছু বিষয় আছে, সেটা হলো মাদ ও গুন্নার বিষয়। ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আলোচনা করব, কারণ মাদ ও গুন্না যদি আপনি না জানেন তাহলে কি আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। কোথায় টান হবে কোথায় টান হবে না এটা জানাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মৌলিক 4টি বিষয় আমরা বলছিলাম, হরফ, হারাকাত, তানবিন ও জজম, তানবিন, জজম ও তাজদিদ, এই মৌলিক যেই বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো কিন্তু আমরা আয়ত্ত করেছি। এখন আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেই কাজ, এখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি ব্যবহারগুলো শিখব, তাহলেই আমরা কোরআন শরীফ পড়তে পারবো। আর আপনাদের মাঝে মাদ ও গুন্না নিয়ে আলোচনা করব, তাতে আপনাদের সেগুলো আমরা প্র্যাকটিস করে দেখাবো, প্র্যাকটিক্যালভাবেই আপনাকে শিখাবো। কোনো সমস্যা হবে না, কিছুই মুখস্থ করতে হবে না, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।